এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 2/(1) 2 + 4/(2) 2 + 4 + 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তো এই ধারাটার আমরা এনতম পদ বা সাধারণ পদ যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এনতম জোড় সংখ্যার যোগফল দেওয়া আছে আমাদের লবে। তার মানে লব থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে আমরা পাচ্ছি 1 + 2 + 3 প্লাস ডট ডট প্লাস n, আর নিচে থাকতেছে আমাদের ফ্যাক্টোরিয়াল n। এখন উপরে যেহেতু আমাদের এটা একটা এনতম স্বাভাবিক সংখ্যার যোগফল, আমরা জানি এনতম স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n + 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখন এই উপরের 2 এবং নিচের 2 যদি আমরা কেটে দিই তাহলে আমরা পাচ্ছি এখন n ইন্টু n + 1, আর এখান থেকে এই ফ্যাক্টোরিয়াল n থেকে যদি আমরা n বের করে নিই তাহলে 1 কমে যাবে, হয়ে গেল সেটা n - 1 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে উপরের n আর নিচের n যদি আমরা কেটে দেই তাহলে আমাদের ফাইনালি থাকতেছে n + 1 ডিভাইডেড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল n - 1। এখন উপরের এই অংশটাকে যদি আমরা নিচের মতো করে লিখি অর্থাৎ n - 1 ফ্যাক্টোরিয়াল আকারে লিখি তাহলে আমরা পাচ্ছি n - 1 + 2, কারণ এখানে +2 আর -1 মিলে +1 হবে। এখন এইটাকে যদি আমরা আবার লসাগু করে ভাঙায় লিখি তাহলে আমরা পাচ্ছি এখানে n - 1 ডিভাইডেড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল n - 1 আর প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল n - 1। এখন এই জায়গা থেকে যদি আমরা n - 1 বের করে নেই তাহলে আমরা এখানে পাচ্ছি যে n - 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n - 2, আর এই অংশটা আমাদের যা ছিল তাই থেকে গেল। এখন এই উপরের n - 1 আর নিচের n - 1 আমরা কেটে দিলাম, তাহলে আমাদের উপরে থাকলো 1 আর নিচে থাকলো n - 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আমাদের যা ছিল তাই থেকে গেল। এইটাই হচ্ছে আমাদের চূড়ান্ত সরলীকরণ হচ্ছে nতম পদের। এরপরে আমরা n এর মান এখন পর্যায়ক্রমে 1 2 3 4 বসাবো। তাহলে প্রথম অবস্থায় যদি আমরা n এর মান 1 বসাই তাহলে আমরা পাচ্ছি যে 1 বাই n এর মান আমরা 1 বসাইছি এখানে, তারপর হচ্ছে মাইনাস মাইনাস 2 2 এবং ফ্যাক্টোরিয়াল, আর এই পাশেও আমরা n এর মান 1 বসালাম মাইনাস মাইনাস 1 1 ফ্যাক্টোরিয়াল। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমরা পাচ্ছি 1 - 2 1 - 2 মানে হচ্ছে -1, আর কোনো মাইনাস সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় আমাদের ইনফিনিটি। এটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে প্লাস ইনফিনিটি, আর যদি মাইনাস জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস ইনফিনিটি। যাই হোক না কেন একটা নির্দিষ্ট সংখ্যাকে যদি আমরা ইনফিনিটি দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাই 0, আর এইখানে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, 0-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, তাহলে 2-কে 1 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 2, তার মানে ফাইনালি আমরা t1 এর মান পাইলাম 2। এভাবে যদি আমরা t2-র মান অর্থাৎ n এর মান 2 বসাই তাহলে আমরা এই জায়গায় পাচ্ছি 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 0, 0-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, 1-কে 1 দ্বারা ভাগ দিলে হচ্ছে 1, আর এইখানে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1 এবং 1-এর ফ্যাক্টোরিয়াল আমরা রেখে দিচ্ছি। একইভাবে আমরা t এর মান যদি n এর মান যদি 3 বসাই তাহলে আমরা পাচ্ছি 1/3 - 2 ফ্যাক্টোরিয়াল এবং হচ্ছে 2/3 - 1 ফ্যাক্টোরিয়াল, এবং এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 1/(1) এবং 2/(2). এরপরে আমরা যদি n এর মান 4 বসাই তাহলে পাচ্ছি আমরা 1/4 - 2 ফ্যাক্টোরিয়াল এবং 2/4 - 1 ফ্যাক্টোরিয়াল, এবং এটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 1/(2) প্লাস হচ্ছে 2/3। এখন এই সবগুলো পদকে যোগ করলে কিন্তু আমরা ধারাটার যোগফল পাচ্ছি, সেজন্য আমরা লিখতেছি ধারার যোগফল s = t1 + t2 + t3 + t4 প্লাস ডট ডট চলতে থাকবে। এরপরে t1 এর মান যে আমরা ওইদিকে বের করে রাখছিলাম 2 সেটা বসাই দিলাম, এবং t2-র মান যে আমরা বের করে রাখছিলাম 1 প্লাস 2/(1) সেটাও বসাই দিলাম, এবং t3-র মান বের করে রাখছিলাম 1/(1) প্লাস হচ্ছে 2/(2) সেটাও বসাই দিলাম, এবং t4-এর মান বের করে রাখছিলাম আমরা 1/(2) প্লাস হচ্ছে 2/(3). এখন আমরা এটাকে যদি একটু সুন্দর করে সাজাই লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি 2, যে অংশগুলোতে আমাদের লবে 2 আছে সেগুলো আমরা আলাদা করে লিখলাম, অর্থাৎ এই পদ এটা, তারপর হচ্ছে এই পদটা এটা, এবং এই পদ এটা, এবং এখানে আমাদের লবে 2 আছে এটা আমরা আলাদা লিখলাম। আর যে পদগুলোতে আমাদের 1 আছে এটা, তারপরে হচ্ছে এটা এটা, এই সবগুলোকে আমরা আলাদা লিখলাম। তাহলে প্রথম অংশ থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 1/(1) প্লাস 2/(2) প্লাস 1/(3), আর এইখানে আমাদের কমন নেওয়ার কিছুই নেই, 1 প্লাস 1/(1) প্লাস 1/(2। এখন এই অংশটা সমান সমান আমরা লিখতে পারি e, এবং এই অংশটা সমান সমান আমরা লিখতে পারি e। তাহলে আমরা এখানে লিখতেছি 2 ইন্টু e, আর এখানে পাচ্ছি আমরা e। এই মোট মিলিয়ে হচ্ছে আমাদের 3e। এটাই হচ্ছে আমাদের সমাধান বা রাইট সাইড।